রেস্টুরেন্টে গেলাম হাসি খুশি আর আসলাম কান্না করে। আর কান্না করার কারণটা কি সেটা অবশ্যই জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটি আমাদের সঙ্গে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। আমার ভাই মানে আমার ছোট ভাই, আমার ছেলে-মেয়ের মামা, একমাত্র মামা, সে তাদেরকে ট্রিট দিয়েছে। সে মাঝে, মাঝেই তাদেরকে ট্রিট দেয় ভাগ্না-ভাগ্নিকে। কারণ ভাগ্না-ভাগ্নি ওকে কিছু বললে ও না করতে পারে না। তো আমার ছেলে বায়না ধরেছে সে রেস্টুরেন্টে যাবে, বার্গার খাবে আর সাথে অন্যান্য জিনিসপত্র খাবে আরকি যা, যা ওর পছন্দ। পরে হচ্ছে ওর মামা বিকাশের সাথে, সাথে টাকা পাঠিয়ে দিয়েছে। তো টাকা আসার সাথে, সাথে আমার ছেলে মানে অস্থির হয়ে গেছে সে কখন রেস্টুরেন্টে যাবে। তো প্রাইভেট থেকে আসছে, আসার সাথে, সাথে আমরা বের হয়ে গেছি। তো ওইখানে গিয়ে হচ্ছে আমরা মেনু বুক দেখে অর্ডার করে দিলাম। আর রেস্টুরেন্টে গিয়ে তো অর্ডার করলে ঘন্টাখানেক বা ০.৫ ঘন্টা ২০ মিনিট এরকম হচ্ছে ওয়েট করতে হয়। খাবারের বুঝে হচ্ছে সময় নেয়। তো যাই হোক এখানে হচ্ছে আমরা কি, কি অর্ডার করছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে মেনু বুক আর এখান থেকে হচ্ছে আমরা সবকিছু দেখলাম। সব খাবারই আছে বাংলা, চাইনিজ, থাই সবকিছুই। তো হচ্ছে এখানে আমরা বার্গার যেহেতু খাওয়ার চিন্তাভাবনা নিয়ে গিয়েছি আর এখানে হচ্ছে আমরা ক্লাসিক চিকেন নাগা বার্গারটা খাবো। আর এটা হচ্ছে একটু মানে নাগা মরিচের ফ্লেভারটা আসার কারণে আমাদের অনেক ভাল লাগে। কারণ এর আগেও এই রেস্টুরেন্টে আমরা হচ্ছে এসে নাগা বার্গারটা খেয়েছিলাম। অনেক ভালো লেগেছে। তো আমার ছেলে বলতেছে যে চকলেট মিল্কশেক এটা খাবো আর হচ্ছে নাগা বার্গার খাবো। তো আমরা হচ্ছে চকলেট মিল্কশেক অর্ডার করেছি আর নাগা বার্গার অর্ডার করেছি। তো ফাইনালি হচ্ছে আমাদের বার্গার চলে এসেছে। আর আজকের বার্গারের মানে পরিবেশনটা তেমন সুন্দর হয় নাই। অন্য সময় বার্গারের সসটা সাইড দিয়ে পড়ে থাকে, অনেক ভালো লাগে দেখতে। আজকে কেমন যেন লাগছে। মানে এর আগে যে খেয়ে গিয়েছি ওই বার্গারগুলো আরও অনেক মজা এবং সুন্দর ছিল। তো যাই হোক বার্গার এখন যেরকমই হয়েছে কিনা ওইটা খাওয়ার পরে বোঝা যাবে যে এটার টেস্টটা কীরকম আসছে, দেখতে যেমনই হোক। তো যাই হোক এখানে এখন আমরা খাওয়া শুরু করব। যেহেতু নাগা দিয়ে একটু তো ঝাল থাকবেই, কিন্তু এত পরিমাণ ঝাল কল্পনার বাহিরে। মানে ঝালটা ওনারা একটু বেশিই দিয়ে দিয়েছে। আমি আমার ছেলে তো একেবারে কান্না করে দিয়েছি। আমার মেয়ে আবার একটু ঝাল বেশি খেতে পারে। তো ও হচ্ছে কান্না-টান্না করেনি। একটু বলছে যে ঝাল লাগতেছে। বাট আমরা দোনো মা ছেলে পুরোই কান্না করে টিস্যু দিয়ে পুরা টেবিল ভরে ফেলছি মুখ মুছতে, মুছতে আর চোখ মুছতে, মুছতে। তো মানে এই পরিমাণ ঝাল কল্পনার বাইরে। একবার ভাবছিলাম যে খাবো না। অর্ধেকটা খাওয়ার পরে, পরে চিন্তা করলাম যে না, ৳১৬০ করে একটা বার্গার। এটা কি ফালাই দিয়া যামু? ইস! টাকাটার ওসুল তো তুলতে হবে। কিপটা মানুষ বুঝেন তো, হিসাবি মানুষ। সেজন্য হচ্ছে কষ্ট করে খেয়ে এসেছি। আর টাকাটার ওসুল তুলে আনছি। তা আমি একটা কামড় দিয়ে কতক্ষণ হা হু করলাম। আর ওই দিক দিয়ে হচ্ছে আমার ছেলে মেয়ে একটু, একটু খায় আর একটু, একটু করে কান্না করে। আমার ছেলে মানে একটা কামড় খায় আর ২ ঢুক পানি খায়। ওর চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। আর হচ্ছে আমাকে বলতেছে, "আম্মু চকলেট মিল্কশেকটা কেন আসে না? আমি একা মানে এটা খালি খেতে পারবো না। ওইটা তাড়াতাড়ি দিতে বলো। তারপরে হচ্ছে আমি খেতে পারবো।" তো যাই হোক চকলেট মিল্কশেক চলে এসেছে। তো ও হচ্ছে এক কামড় বার্গারের মানে মুখে দেয় আর একটুখানি মিল্কশেক এরকম মিলিয়ে ঝিলিয়ে ও হচ্ছে খাচ্ছে। আর আমার ছেলের মানে নাক, চোখ একদম লাল হয়ে গেছে। ও মানে খেতে পারতেছে না কোনোভাবেই। এত পরিমাণ ঝাল দিয়েছে। আমার ছেলে বলতেছে, "আম্মু আমি আর জীবনেও নাগা বার্গার খাবো না।" তো যাই হোক আমার ছেলের দেখেন চোখ মুখটার অবস্থাটা দেখেন। ক্যামেরার মধ্যে ওইরকমভাবে বোঝা যাচ্ছে না, বাস্তবে আমার ছেলের চোখগুলো একদম লাল হয়ে গেছে। তো আমি বলতেছি যে, "আর খাইবা?" কয়, "না আমি আর খাবো না।" মানে আর কোনোদিনও নাগা বার্গার খাবে না এরকম অবস্থা ওর, একদম পুরা মাথা-টাথা ঘুরানো শুরু করছে। তারপরেও হচ্ছে লাস্টে ইয়াতে বরফ ছিল আরকি মিল্কশেকের নিচে। সবগুলা বরফ মুখে দিয়ে বসে রইছে। এই যে দেখেন ওর কাণ্ড।
মানে প্রত্যেকটা বরফ মুখে দিয়ে গিলতেছেও না, কোনো কিছু না, মুখের ভিতরে একটু পরপর নাড়াচ্ছে আর বলতেছে যে এখন একটু ভাল লাগতেছে। তো এই হলো অবস্থা। মানে বাচ্চাদেরকে নাগা বার্গার দেওয়ার আগে আপনারা ওয়েটারকে বা হচ্ছে রেস্টুরেন্টের ম্যানেজারকে বলে দিবেন যে ঝালটা যেন একটু কম দেয়। আমার বলার উচিত ছিল যে আমার ছেলের বার্গারটার মধ্যে ঝালটা যেন একটু কম দেয়, মানে নাগার ফ্লেভারটা আসলেই হয়তো। তো যাই হোক, মিস্টেক হয়ে গেছে, নেক্সট টাইম যদি খাই অবশ্যই এটা আমি আগে বলে দেব। তো এই তো আমাদের বিল চলে এসেছে। তো এখন আমি বিলটা পে করে দেব। আর ওইখানে গিয়ে বেশি সময় দেইনি, কারণ যেহেতু মানে খাওয়া-দাওয়া শেষ হয়ে গেছে। আর আজকে অনেক ভিড় ছিল, এজন্য রেস্টুরেন্টে পুরোটা ভিডিও করতে পারিনি। কারণ অনেক লোকজনের মাঝখানে আমার আবার ভিডিও করতে একটু আনইজি লাগে। সবাই সবটা পারে না। অনেকে হচ্ছে অনেক মানুষের মাঝখানেও ভিডিও নিতে পারে, আমি পারি না। তো এখানে হচ্ছে ওয়েটারকে টাকাটা দিয়ে দিলাম। আর বের হয়ে হচ্ছে আমার ছেলে চকলেট আইসক্রিম নিয়েছে। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।